আসসালামু আলাইকুম, গুড মর্নিং টু ইউ অল। আজ আবার অনেক দিন পর আমার মনের ভাব, আমাদের সামাজিক প্রেক্ষাপট এবং সার্বজনীন সব কিছু নিয়ে একটু শেয়ার করার জন্য আবার আমার চ্যানেল হু আর উই, আসলেই আমরা কারা, আমরা আসলেই কে, সেই জায়গাটায় সেই চ্যানেলে কিছু আমার মনের অভিজ্ঞতা, আমার মনের ইচ্ছা, আমার আমার ওপিনিয়ন এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সত্যি বলতে বঙ্গবন্ধুর উক্তিকে ধারণ করেই বলতে চাই, আজ দুঃখ ভরা ভারাক্রান্ত লজ্জিত মন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কেননা আমরা এমন সমাজ, এমন দেশে বসবাস করি, এমন জাতিতে আমরা পরিণত হয়েছি যে সত্যি আমাদের সরকারি কর্মীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ যদি বলি আর কি, কর্মকর্তা, মাই গুডনেস, বিকজ দে সাকসিডেড বিসিএস অ্যান্ড দে আর রিয়েলি আউট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাঁরা সবাই মিলে আন্দোলন করছেন বিকজ যদি তারা ঘুষ খাওয়া অবস্থায় কিংবা কোনো দুর্নীতির সাথে জড়িত হয় তারা বরখাস্ত হবেন, সেই জন্য সেই অধ্যাদেশ বাতিলের জন্য আন্দোলন করছেন। ক্যান ইউ বিলিভ দিস? তার মানে তারা কি প্রমাণ করতে চাচ্ছেন? তারা প্রমাণ করতে চাচ্ছেন যে আমরা অন্যায় করব, চুরি করব এবং সেটাকে জন্য জাস্টিফাইড হতে হবে, সেটা আমরা করব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। যেমন আওয়ামী গভর্নমেন্ট করে গেছে, সরকারি কর্মকর্তা, কর্মচারী সরকারি লোকদের এগেনস্টে কোনো কেস করা যাবে না আনলেস তার ডিপার্টমেন্টাল অনুমতি ছাড়া। হাউ কাম? ইজ দিস দ্য ডেমোক্রেটিক কান্ট্রি? উই আর পেইং দ্য ট্যাক্স, উই আর পেইং দ্য মানি। আমার ট্যাক্সের টাকা দিয়ে, আমার পরিশ্রমের টাকা দিয়ে তুই বেটা আনন্দ উল্লাস করবি, সম্পদ করবি, যা খুশি তাই করবি, আর তার জন্য তোকে কোনো জবাবদি থাকবে না? হতে পারে এটা? ডক্টর ইনু যখন বললেন যে অধ্যাদেশটা জারি করলেন, সো এনারা নেবেন না, তার মানে কি? তারা অন্যায় করুক, যে হয়ে আসে সে হয়ে থাক। সকল কর্মচারীর হিসাব দাখিল করতে বলা হওয়া উচিত এবং ইমিডিয়েটলি সেটা বাস্তবায়ন হওয়া উচিত। ইভেন তাদের নিকট আত্মীয় স্বজনদের সম্পদের হিসাব দাখিল করা উচিত। সরকারি সকল সুবিধা তারা যেটা ভোগ করে থাকেন, তাদের আত্মীয় স্বজনরা যেটা ভোগ করানোর ব্যবস্থা বা অনিয়মতান্ত্রিকভাবে যেটা দেয়া হয় সেটারও হিসাব থাকা উচিত। এবং উপরন্তু সামাজিকভাবে এদের সকলকে বয়কট করা উচিত। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যাদের নৈতিকতা বোধ আছে, তাদের এইসব সরকারি কর্মচারী যারা অনিয়মের সাথে জড়িত, যাদের সামাজিকভাবে মনে হয় যে আমরা জানি, চিনি, বুঝি, সকল অনৈতিক সরকারি কর্মচারী বৃন্দদেরকে আমাদের সামাজিকভাবে অ্যাভয়েড করা উচিত। আমি সকলকে আহ্বান জানাতে চাই, দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাতে চাই, আমরা সবাই যেন এই সকল ব্যক্তিবৃন্দকে, ইভেন যারাই আছেন না কেন, সকলকে সামাজিকভাবে অ্যাভয়েড করি। একসময় যখন ওই রাজ্য প্রথা বা নবাব প্রথা বা জমিদার প্রথা ছিল, তখন কী হতো? যারা অন্যায় করতো তাদেরকে একঘরে করে ফেলতো। লেট দেম ডু লাইক দিস। তাদেরকে সামাজিকভাবে, তাদেরকে কোনো বিয়েতে ইনভাইটেশন করেন না, তাদেরকে কোনো জায়গায় দিয়ে ডাকেন না, কোনো বিচারে ডেকেন না, তাদের সাথে কোনো আত্মীয়তা করেন না, সব কিছু থেকে তাদেরকে বিরত রাখেন। অটোমেটিক শুধরায় যাবে, শুধরাতে বাধ্য তারা। আমারটা খেয়ে আমারটা পরে শালা আমাকে মারবি? সময় আসছে কথা বলার জন্য, কথা বলেন, জেগে উঠেন। আর আমাদের ডক্টর ইনু সাহেব আবার বলেছেন পাবলিক সার্ভেন্ট। ইয়েস, দে আর পাবলিক। ইউ গাইজ সরকারি চাকরিতে জড়িত আছেন, সকলকে বলতে চাচ্ছি, ইউ গাইজ আর পাবলিক সার্ভেন্ট। অ্যান্ড দ্যাট ওয়ার্ড সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট, টু বি অ্যাকনোলেজড বাই দ্যাম, অ্যান্ড দ্যাট অনলি উই ক্যান ডু। সো আমি সকলকে বলতে চাই, আমরা সকলেই মিলে সহযোগিতার মাধ্যমে এই সরকারকে যেমন করতে পারি সেটা বাস্তবায়নের ক্ষেত্রে। এবং এত লজ্জিত বলে নিজেকে মনে হয় যে চুরির জন্য আন্দোলন করি। আচ্ছা, সৌদি গভর্নমেন্ট তো আইন আছে, চুরি করলে হাত কেটে দিবে। তার মানে কি সবার হাত কাটা হয়ে গেছে নাকি?
নিশ্চিত আইন তো থাকবেই, আপনি করেন না চুরি, তাহলে আপনার চাকরি যাবে না। বেহায়া বেলাজা সরকারি লোকদেরকে অ্যাভয়েড করেন। এখন সময় আসছে কথা বলেন, মুখ লুকায় বসে থাকেন না, জিব্বা গুটায় বসে থাকেন না। আরেকটা বিষয় আমি অবশ্যই বলবো যে ডক্টর ইউনূস এবং মিস্টার তারেকের সাথে মিটিং হওয়ার সাথে সাথে দেখা গেল দেশে অনেক পরিবর্তন এসছে, রাস্তার ছিনতাই চুরি টুরি অনেক কমে গেছে, অনেক ধরনের সামাজিক অবক্ষয় যেটা দেখা যাচ্ছিল সেটা কমে গেছে। ওয়াই ডু উই রেজ দিস কোশ্চেন? হাউ কাম all on a sudden all changed? That means who actually were doing this? Awami League, BNP or somebody XYZ? কারা দেশটাকে এইভাবে অনিশ্চিততার দিকে ঠেলে দিচ্ছিল বা দিচ্ছে? We have to think. Social violence, social criminalism, where it comes from, we need to know. সো আমাদের হাতে এবার সময় এসছে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে, নৈতিকতা বজায় রাখতে হবে, ভুল ত্রুটি যেটা হয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আর সর্বোপরি যেটা আমি সবসময় বলি, আমাদের সার্বিক ট্রাফিক সিস্টেম এটাকে পরিবর্তন করতে হবে। আইন করে ফোর্স করে পরিবর্তন করা যায়, কিন্তু যতক্ষণ না আমরা নিজেরা পরিবর্তিত হব, যতক্ষণ না আমরা নিজেরা নিজেকে পরিবর্তন করব, যতক্ষণ না আমরা যারা গাড়ি চালাই, যারা ড্রাইভার, যতক্ষণ না পর্যন্ত আমরা সেই দিকে ধাবিত হব, পরিবর্তনের দিকে ধাবিত হব, আইন মেনে চলার দিকে, আইনকে সম্মান করার দিকে ধাবিত না হব, আইনকে সম্মান করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পরিবর্তন আমরা আশা করতে পারি না, কোথাও দেখা যাবে না। তো আমার বিনীত অনুরোধ সকলকে, আমরা সবাই রাস্তার নিয়মকানুন মেনে চলব, আমাদের প্রিয়জনকে যেন আমরা না হারাই, আমরা রাস্তায় যেন কোনো দুর্ঘটনার শিকার না হই, আমরা যদি প্রপার ট্রাফিক আইন মেনে চলি, এই সকল কিছু থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো, তথা দেশের চেহারার পরিবর্তন করে দিতে পারবো। আজকে এতটুকুন, ধন্যবাদ। যদি আমার কথা ভালো লেগে থাকে তাহলে আসুন, এখনও সময় আছে, রুখে দাঁড়াই, পরিবর্তন করি, পরিবর্তনের দিকে ধাবিত হই। এই সকল অসাধু সরকারি কর্মচারীদের থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি, দেশকে রক্ষা করি এবং এদেরকে সামাজিকভাবে অবক্ষয় করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।